স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আলোচনা করব এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে 26th ডাব্লিউবি সেট 2024 এক্সামের। ওকে, অর্থাৎ এবারে যে এক্সামটি হলো তোমাদের 15ই ডিসেম্বর, সেই এক্সামের এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে তারই আমরা আলোচনা করব সাবজেক্ট এন্ড ক্যাটাগরি ওয়াইজ। ওকে, বিভিন্ন যার যা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট এবং প্রত্যেকটি সাবজেক্টের যেগুলো সেটিং হয় প্রত্যেকটা সাবজেক্টেরই আলোচনা করব, এবং ক্যাটাগরি ওয়াইজ, যেমন ধরো জেনারেল, ইডাব্লিউএস, এসসি, এসটি, পিডাব্লিউডি, ওকে, ওবিসি, সবারই সমস্ত কাট অফ যেমন ভাবে ডাব্লিউবি সেটের অফিসিয়াল কাট অফ প্রকাশিত হয় সেরকম ভাবেই আমরা কিন্তু ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখো। ওকে, এই ভিডিওটি নিয়ে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে, অ্যান্সার কির যে ভিডিওটি দেওয়া হয়েছে সেখানে অনেকেই কমেন্ট করছো যে স্যার আমি এতগুলো কোয়েশ্চেন্স ঠিক করতে পেরেছি বা আমার এতটা স্কোর হচ্ছে, ওকে, তাহলে কি আমি কোয়ালিফাই করতে পারবো? এই তোমাদের কোয়েশ্চেন্স গুলোকে মাথায় রেখেই এই ভিডিওটি নিয়ে আসা হলো। আর যে কাট অফটি তোমাদের কাছে আমি তুলে ধরবো আজকে, এটা আমার 5-7 বছরের এক্সপিরিয়েন্স এবং বিগত 5 বছরের যে ট্রেন্ড কাট অফের ডাব্লিউবি সেট এক্সামের, তার উপর ভিত্তি করে কিন্তু বানানো হয়েছে। এই রেঞ্জ অফ পার্সেন্টেজের মধ্যে যদি তোমার মার্কস আসছে, তাহলে তুমি নিশ্চিন্ত হতে পারবে যে 99% নিশ্চিন্ত হতে পারবে যে তোমার কোয়ালিফাইড হয়ে যাবে। ওকে, চলো আর বেশি ডিলে না করে আমরা ডাইরেক্ট আলোচনায় আসছি। দেখো এখানে যেমন 23rd সেট, অর্থাৎ এটা হচ্ছে 2021-এর। ওকে, 2021-এ কাট অফ ছিল কত প্রত্যেকটা সাবজেক্টের, এটাও পুরো লিস্ট দেখা হয়েছে। ওকে, তারপর হচ্ছে 2022, অর্থাৎ 24th যে সেট, তার পুরো কাট অফের টেবিল দেখা হয়েছে, যতগুলো সাবজেক্ট থাকে। এইভাবেই আমরা ধরে ধরে আলোচনা করব। এবং একই রকম লাস্ট এক্সাম যেটা হয়েছিল গতবারে 25th, অর্থাৎ 2023-এর এটা। ওকে, এখানেও দেখো এগুলোর কি ছিল বিগত বছরে, সেই রেসপেক্টে কিন্তু আমি এবারে 26 নাম্বারের সেট, অর্থাৎ এবারে যে সেটটি হলো তার কাট অফ এখানে এক্সপেক্টেড টেবিল করে রেখেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ। ওকে, দেখো যেমন যদি মনে করো কারো ইংরেজি সাবজেক্ট রয়েছে, সেই ইংরেজি সাবজেক্টে যারা যদি ক্যাটাগরি জেনারেল হও, তাহলে তোমার যদি 54 থেকে 56 এই পার্সেন্টেজের মধ্যে যদি মার্কস আসছে, তাহলে 99% তুমি শিওর হতে পারো যে তোমার কোয়ালিফাইড হওয়ার চান্স রয়েছে। ওকে, একই রকম ইডাব্লিউএস দেখবে, ওবিসি এ, ওবিসি বি, এসসি, ওকে, তারপর হচ্ছে এসটি, পিডাব্লিউডি, এসসিতে ধরে নাও এটা 46 থেকে 48 এর মধ্যে আসার চান্স রয়েছে। ওকে, এই হচ্ছে পুরো সাবজেক্ট ওয়াইজ। একই রকম বেঙ্গলির, ঠিক আছে, বেঙ্গলির 58 থেকে 61, 51 থেকে 52 ইডাব্লিউএস যদি থাকো, 53 থেকে 55 ওবিসি এ তে থাকবে, আর ওবিসি বি তে হচ্ছে 54 থেকে 56 এর মধ্যে আসতে পারে। একই রকম এসসি তে দেখবে 51 থেকে 53, 44 থেকে 46 যদি এসটি থাকো, 52 থেকে 43 পিডাব্লিউডি দের জন্য। এভাবে প্রত্যেকটি সাবজেক্টের তোমাদের যার যা সাবজেক্ট রয়েছে সেইভাবে টেবিলে মেলাবে। আর এই রেঞ্জ অফ পার্সেন্টেজ তোমার যদি মার্কস আসছে, তাহলে তুমি 99% শিওর হবে, ঠিক আছে। আর পরে যখন কাট অফের লিস্ট আসবে, তখন এই কাট অফের সঙ্গে মিলিয়ে দেখবে দেখবে অনেকটা কিন্তু মিলে যাচ্ছে, পুরো 95% থেকে 99% এই কাট অফ মিলে যাওয়ার চান্স থাকবে। কারণ এখানে আমি বিগত 5 ইয়ার্সের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডগুলো দেখো, সেই ট্রেন্ডগুলো দেখে এখানে আলোচনা তোমাদের সাথে করছি, তোমরা এগুলো বাকিগুলো মিলিয়ে নেবে। ওকে, এইভাবে রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট এন্ড ক্যাটাগরি ওয়াইজ, দেখে মেলাবে যে সাবজেক্টগুলো এখানে দেখাচ্ছে। আবার একবার স্ক্রল করছি, বাকি যে সাবজেক্ট যাদের রয়েছে তারা দেখে নাও। টোটাল 33 সাবজেক্ট রয়েছে এখানে। ওকে, দেখো বাকিগুলো যারা মিউজিক আছে, ল আছে, নেপালি, ম্যানেজমেন্ট, আরবিক, এনভায়রনমেন্ট সায়েন্স, ঠিক আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স, অ্যানথ্রোপোলজি, আর্থ সায়েন্স, এই সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, তাদেরও এরকম কাট অফ থাকার চান্স রয়েছে। ওকে, এটার একুরেসি অনেক বেশি, কারণ ট্রেন্ড যেভাবে ধরে ধরে প্রত্যেকটা টেবিলে টেবুলেশন করা হয়েছে। অর্থাৎ তোমরা যদি এই নাম্বার অফ পার্সেন্টেজের মধ্যে আসছে, তাহলে মেবি তোমার কি হবে, ক্লিয়ার হয়ে যাওয়ার চান্সটাই থাকবে হচ্ছে 99%-এর মতো। ওকে,
তার মানে অ্যাকুরেসি অনেক বেশি। বুঝতে পারছো তোমরা? যদি ভিডিওটি ভালো লাগে এবং যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমাদের এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবে পেপার 1 এর ক্লাসেস পেতে হলে। ওকে, থ্যাংক ইউ।